দেবাংশু একটা উদাহরণ তুমি হতেই পারো। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার থেকে যে নেতা হওয়া যায়, তুমি সেই মাইলস্টোন তৈরি করেছো। না দেখুন, এটা তো সত্যি আমার পলিটিক্সে এন্ট্রিটা একটু ল্যাটারাল এন্ট্রি, বাকিদের মতো সেইভাবে রাজনীতি করে উঠে আসা তো নয়। সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েশন, সেখান থেকে মানুষের ভালোবাসা পাওয়া এবং তার থ্রুতেই দলের নজরে আসা, ইয়ংগেস্ট মুখপাত্র হওয়া, সেই 2019-এ দাঁড়িয়ে ইয়াংগেস্ট যুবর সাধারণ সম্পাদক হওয়া, 2024-এর লোকসভায় পার্টির ইয়াংগেস্ট লোকসভার ক্যান্ডিডেট হওয়া, যদিও বিধানসভা আস্তে আস্তে আর ইয়াংগেস্ট তকমাটা চলে গেছে। তো এটা অবশ্যই একটা প্রাপ্তি এবং এটা আমাকে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে, এটা অনস্বীকার্য। তো আরও যারা আছেন, যারা অনেক ঘষে লড়াই করে আন্দোলন করে এসেছেন, ঈর্ষা করেন না তারা যে তুমি ভাই সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, আজকাল সবাই কন্টেন্ট ক্রিয়েটর, অলমোস্ট সবাই, সেখান থেকে তুমি পরের পর ইলেকশনে টিকিট পাচ্ছ, লড়ছো, আমরা কি করছি তাহলে? কন্টেন্ট ক্রিয়েটার তো সবাই, কিন্তু কজন কন্টেন্ট ক্রিয়েটার মানুষের মাথায় ঢুকে আছেন, কজন কন্টেন্ট ক্রিয়েটারকে মানুষ প্রত্যেক মুহূর্তে মনে রাখতে পেরেছেন, আর কজন কন্টেন্ট ক্রিয়েটার এমন কোনো স্লোগান দিতে পেরেছেন যেটা প্রধানমন্ত্রীকে এসে বলতে হয়েছে। কারোর ঈর্ষা হওয়ার তো কোনো প্রশ্ন নেই, কারণ প্রত্যেকে অনেকেই যেমন ঘষে মেজে উঠেছেন, আপনি যে কথা বলছেন, এই জার্নিটা আমাদের ঘষে মেজেই হয়েছে। আমার এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা আজকের না, দেখতে দেখতে 16 বছর হয়ে গেল।